আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলো, সবাই ভালো আছো তো? জি আলহামদুলিল্লাহ স্যার। রোজা করছো সবাই? জি স্যার। আশরাফ কোথায়? আব্দুল্লাহ, আব্দুল, আকিব, সব আছো তো? জি স্যার। ওকে। রোজা করছো তো সবাই? জি স্যার। ওকে ওকে ওকে। আর চলো আমরা আজকে ক্লাস কন্টিনিউ করবো। অ্যাকচুয়ালি কালকে তোমাদের আমি ক্লাস নিতাম, কিন্তু একটু ব্যস্ততার কারণে আমি নিতে পারিনি। আহ আজকেও একটু ব্যস্ত ছিলাম, তারপরে ইনশাল্লাহ আল্লাহর রহমতে তোমাদের ক্লাসটা নিতে পারছি। অশেষ রহমত শুকরিয়া আল্লাহর। তো যাই হোক, তো আমরা কোন পর্যন্ত পড়েছিলাম কে বলতে পারবে? আজকে আমাদের কোন ক্লাস, গ্রামার ক্লাস আছে নাকি আমরা যে টেক্সট বুকটা পড়ি ওটার ক্লাস আছে? কেউ একজন বলো। স্যার যে বইটা পড়ি ওই বইটার ক্লাস আছে। ওকে ওকে, এক সেকেন্ড, আমি স্ক্রিন শেয়ারিং করছি। হ্যাঁ, ওকে। স্ক্রিন দেখতে পাচ্ছ সকালে? জি স্যার। ঠিক আছে। আচ্ছা, আজকে আমাদের দারসুল খমিস শুরু হবে, তাই তো? জি স্যার। আমরা গত ক্লাসে যেগুলো পড়েছিলাম, তোমরা এগুলো হোমওয়ার্ক সবাই করেছো বা ট্রান্সলেশন সকলে করতে পারছো? লেসন 4 যেটা আমরা পড়েছিলাম, জি স্যার। হারকাত লাগিয়ে পড়তে পারছো? কোথায় দুপেশ পড়তে হচ্ছে, কোথায় আলিফ লাম, লামের কোথায় উচ্চারণ হচ্ছে, কোথায় উচ্চারণ হবে না, এই যে বিষয়গুলো আমরা পড়েছিলাম শামসিয়া কামারিয়া, সমস্ত বিষয় ধরতে পেরেছো তো? জি স্যার। সকলে রেসপন্স করে একটু, সকলে বলো। জি স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। আজকে আমরা আমাদের নিউ লেসন শুরু করব, আদ-দারসুল খমিস পঞ্চম পাঠ। তো এখানে আমরা বেশ কিছু বিষয় দেখতে পাবো, যেমন ইদাফাত দেখতে পাবো, মুরাক্কাব ইজাফি দেখতে পাবো, এবং আচ্ছা এক সেকেন্ড, 1 মিনিট ওয়েট ওয়েট করে, হ্যাঁ আজানটা হয়ে যাক, আজান হচ্ছে। ওকে, সকলে শুনতে পাচ্ছে আমার কথা? জি স্যার। ওকে, চলো, যেটা বলছিলাম, আমরা আজকে যে অধ্যায়টা পড়বো, এই অধ্যায়ের মধ্যে বেশ কিছু বিষয় আমরা দেখতে পাবো, যেমন মুরাক্কাব ইজাফি, একটা আমাদের গ্রামারের কায়দা আসবে। তারপরে আমরা আর কি দেখবো, এটার মধ্যে দেখতে পাবো হুরফুল আত দেখতে পাবো, ঠিক আছে। তারপরে আমরা দেখতে পাবো জমিরের কিছু বিষয় আমরা দেখতে পাবো, আর বাকিগুলো আমাদের তো পড়া আছে, অসুবিধা নেই। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছ কিতাবি, অ্যাকচুয়ালি শব্দটা ছিল কিতাবুন। ওকে, কাফ তা আলিফ বা, কিতাবুন মানে একটি বই, শব্দটা ওটাই ছিল। কিন্তু এখানে আমরা কিতাবি দেখতে পাচ্ছি, অর্থাৎ এখানে একটা ইয়া দেখতে পাচ্ছি। এই ইয়াটা আসার কারণে বায়ে যে রয়েছে। হ্যাঁ, এবং একটা বিষয় এখানে মনে রাখতে হবে, দেখো কিতাবি যখন আমি পড়ছি, এটার অর্থ কি হয়ে যাচ্ছে, আমার বই, অর্থাৎ বইয়ের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হচ্ছে, তাই নয় কি? বলো। জি স্যার। আমি যদি বলতাম বই, সে যে কোনো বই হতে পারতো। আমি যদি বলি কলম, যে কোনো কলম হতে পারে। কিন্তু আমি যখন বলবো যে এটা আমার বই, আমার বই, তখন কিন্তু ওই বইটা হাত দেওয়ার কারো সাহস হবে না, ভাববে যে এটা শাহিনুরের বই, মানে এটা শাহিনুরের বই, এই বইটা নেওয়া যাবে না। ওকে, তাহলে আমরা একটা বিষয় এখানে খেয়াল করলাম। আর যদি আরেকটা বিষয় বলতাম, যে যদি বলতাম যে ডাইরেক্টলি যদি বলতাম বই, কলম, খাতা, তাহলে সেটা যার যে কারোর হতে পারতো, খাতা মানে খাতা, যে কারোর খাতা হতে পারে। কিন্তু আমি এখানে
এই বই বা খাতাকে একটা নির্দিষ্ট করে দিচ্ছি। কিভাবে করছি? আমার সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যমে বইকে এবং খাতাকে নির্দিষ্ট করে দিচ্ছি। যখন আমি বলছি যে আমার বই, তখন কিন্তু আমি যাকে বলছি যে এটা আমার বই, সে কিন্তু বুঝে যাচ্ছে যে বইটা তার মানে আমারই, ওটা অন্য কারণ নয়। তাহলে বইটা যেটা ছিল ওটা একটা নির্দিষ্ট হয়ে গেল, এর একটা আইডেন্টিফিকেশন চলে আসলো, এটার একটা পরিচিতি চলে আসলো। বইয়ের বইয়ের কি পরিচিতি আসলো? বইটা আমার বই, তাহলে আমার সাথে বইয়ের একটা কানেক্ট হয়ে গেল, সম্পর্ক তৈরি হয়ে গেল, এর ফলে বইয়ের একটা পরিচিতি তৈরি হলো। এটাকে আমরা কি বলবো? মুরাক্কাব ইজাফি। ক্লিয়ার? আর এই যেহেতু একটা সম্পর্ক তৈরি হয়েছে, সম্পর্ক তৈরি হওয়ার কারণে ওই বই যেটা ছিল নাকেরা ছিল, কিতাবুন মানে বই, একটি বই নাকেরা ছিল, যেহেতু এখন বইয়ের সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, এর কারণে বইটা এখন আর নাকেরা থাকবে না, এটা মারাপ হয়ে যাচ্ছে, কারণ একটা পরিচিতি তৈরি হচ্ছে। বুঝতে পারলাম কি পারিনি বলো? জি স্যার। সকলে বুঝতে পেরেছো হ্যাঁ কি না? একটু আমাকে রেসপন্স করবে। স্যার আর একবার বুঝিয়ে দিলে ভালো হতো। আর একবার বলি, ওকে ওকে। কিতাবুন যদি আমি লিখতাম, কিতাবুন মানে কি? একটি বই। ওটা কি হচ্ছে? মারিফা না নাকেরা শব্দটা? নাকেরা। নাকেরা। নাকেরা, কারণ যখনই আমি বলছি একটি বই, সেটা যে কোনো বই হতে পারে, তাই তো? কিন্তু আমি যদি বলি আমার বই, ওখানে হয়তো একটি বই রয়েছে, তুমি হয়তো বলছো এই একটা বই, এখন আমি যে বলবো আমার বই, হ্যাঁ এটা আমার বই, তখন ওই বইটা কিন্তু একটা নির্দিষ্ট পরিচিতি তৈরি হচ্ছে, ওই বইটারই পরিচিতি তৈরি হচ্ছে কি হচ্ছে না বলো? ছিল একটা বই, যখন একটা বই ছিল, আমি যখনই ওখানে গিয়ে বললাম আমার বই, এটা আমার বই, যখন আমি আমার বই বললাম, তখন ওই বইটাই কি আর কেউ হাত দেবে? না। তাহলে বইয়ের একটা নির্দিষ্ট পরিচিতি তৈরি হলো না? একটা পরিচিতি জি তৈরি হয়ে স্যার। গেল। হ্যাঁ, জি। এটার কারণে কিতাবুনটা যখন একটা পরিচিতি তৈরি হবে একটা শব্দের সাথে, আমরা যখন এটাকে ইংরেজিতে বলা হয় তোমার পসেসিভ কেস, অর্থাৎ যে বিষয়টা থাকছে ওই বিষয়ের সাথে আরেকটা কারোর ব্যক্তির সাথে বা বস্তুর সাথে যখন একটা সম্পর্ক তৈরি করব, ওই সম্পর্ক তৈরি করার মাধ্যমে যে শব্দটা ছিল ওটার একটা নির্দিষ্ট পরিচিতি তৈরি হবে। এই জন্য আমরা ওই নাকেরা শব্দকে এখন মারিফা বলবো। যখন বলছি কিতাবি, অর্থ হয়ে যাচ্ছে আমার বই, তাহলে বইটা এখানে মারিফা হয়ে গেল। ক্লিয়ার? জি। এখানে কিন্তু আলিফ লাম লাগানো নেই, তারপরে এটা মারিফা। কেন মারিফা হচ্ছে? কারণ বইটার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে, এই সম্পর্ক হওয়ার কারণেই এটা একটা পরিচিত রয়েছে। একটা সাপোজ একটা তোমাদের সাধারণ একটা এক্সাম্পল দিয়ে বোঝাই। মনে করো এখন আমি হঠাৎ করে যদি প্রাইম মিনিস্টারের সাথে গিয়ে আমি যে দেখা করি ডাইরেক্টলি, আমার কি দেখা করতে নেবে? আমাকে গাড়িটা বার করে দেবে না? জি, বার করে দেবে। বার করে দেবে। কিন্তু এখন যদি আমি মমতার সাথে যাই, আর মমতা যদি বলে এই আমার ভাইপো, তখন আমাকে কি বার করে দেবে নাকি আমাকে ঢুকতে দেবে? জি স্যার, যদি ঢুকতে দিতে দেবে। পারে। তাহলে আমি ছিলাম অপরিচিত, কিন্তু যখনই একটা কারোর সাথে সম্পর্ক দিচ্ছি বা সম্পর্ক তৈরি হচ্ছে বা একটা পরিচিতি দিচ্ছি, তখন কিন্তু আমি নির্দিষ্ট হয়ে গেলাম, আমাকে তখন কিন্তু অ্যালাউ করলো। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যদি কোনো শব্দ মুরাক্কাব ইজাফি হয়ে যায়, অর্থাৎ কারোর সাথে কোনো ব্যক্তি বা বস্তু যদি সম্পর্ক তৈরি হয়ে সে শব্দটা ব্যবহার হয়, তখন শব্দটা নাকেরা থাকে না, সেটা মারেফ হয়ে যায়। এটাই তোমাদেরকে জাস্ট বোঝালাম। এবার এখানে যেটা দেখতে পাচ্ছি কিতাবি, এখন বইয়ের সাথে দেখো কিতাবি মানে এখানে ইয়া যেটা রয়েছে এটাকে বলে মুতাকাল্লিম, মুতাকাল্লিমের সিগা। আর ইয়া যেখানে আসবে, ইয়ার ডান সাইডে যে লেটারটা থাকবে সেখানে একটা জের হয়। কি হয় বলো? জের হবে। কেন একটা জের হবে? কারণটা তোমাদের বলে দেই। জের হবে। জের হবে। এবার দুইটা জের হবে নাকি একটা জের হবে? কেন একটা জের হবে? রিজনটা বলে দেই, তোমরা মনে রাখবে। যেহেতু এখানে কিতাবুনের সাথে আমার একটা সম্পর্ক হচ্ছে, কিতাবই আমার বই হচ্ছে, তাহলে কিতাবটা হচ্ছে মুদাফ, আর যার সাথে সম্পর্ক করা হয় তাকে বলা হয় মুজাফ ইলাইহি। তাহলে আমার সাথে সম্পর্ক করা হচ্ছে, তাহলে আমারটা হচ্ছে মুজাফ ইলাইহি, আর বইটা হয়ে যাচ্ছে মুজাফ। ক্লিয়ার? জি বইটা স্যার। মুজাফ জি হচ্ছে, কেন স্যার। হচ্ছে? কারণ বইটার সম্পর্ক তৈরি করছে, যে শব্দকে সম্পর্ক তৈরি করায় সে শব্দটা হবে মুজাফ, আর যার সাথে সম্পর্ক তৈরি করা হবে সে হবে মুজাফ ইলাইহি। এ পর্যন্ত বোঝাতে পারলাম? যদি আমি বলি জি। হামিদের খাতা, হামিদের খাতা, তাহলে দেখো খাতার সাথে হামিদের একটা সম্পর্ক তৈরি হয়েছে, তাহলে খাতাটা হচ্ছে মুজাফ, যার সাথে সম্পর্ক করা হয়েছে অর্থাৎ হামিদ, হামিদ হচ্ছে মুজাফ ইলাইহি। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। ওকে। জি। এবারে মনে রাখবে মুদাফ কখনো আলিফলাম যুক্ত হয় না, মুদাফ কখনো আলিফলাম যুক্ত থাকবে না। এখানে কিতাবুন যে শব্দটা ছিল এখানে কি আলিফলাম রয়েছে? নেই। জি না। কেন নেই? কারণ এটা মুদাফ হচ্ছে, মুদাফ কখনো আলিফলাম যুক্ত হয় না। আর কি হয় না? মুদাফ কখনো তানবিন গ্রহণ করে না, তানবিন মানে দু জবর দু জের দু পেশ, কখনো গ্রহণ করবে না। ক্লিয়ার? জি। জি ওকে স্যার। ওকে।
ওকে, এই পর্যন্ত বুঝতে পারলাম। এবারে যে এখানে ইয়াটা দেখতে পাচ্ছি, আমি তোমাদের এখানে বললাম যে যদি ইয়ায়ে মুতাকাল্লিম ব্যবহার হয়, এটা তো একটা জমির, আমরা জানি ইয়ায়ে মুতাকাল্লিম। তো এই জমিরটা যেহেতু এস এম এর সাথে যুক্ত হয়েছে, ঠিক আছে, তাহলে এস এম এর সঙ্গে যুক্ত জমির ইয়াটা, তো ইয়াটা কি হচ্ছে মুতাকাল্লিমের জন্য ব্যবহার হয় আমরা জানি। আর ইয়ার আগে তোমরা মনে রাখবে কখনো জবর হবে না, কখনো পেশ হবে না, কি হবে, জের হবে। মুদাফ, মুদাফ যে শব্দটা থাকবে মুদাফে কি হবে, জের হবে। অ্যাকচুয়ালি হওয়ার দরকার ছিল কিতাবুই, কিতাবুই হওয়ার দরকার ছিল, বাই পেশ হওয়ার দরকার ছিল, কিন্তু এখানে ইয়াই মুতাকাল্লিম ব্যবহার কারণে তার আগের যে শব্দটা ছিল মুদাফ যেটা ছিল তার শেষ অক্ষরে কি হয়েছে, জের হয়েছে। মনে রাখবে ইয়া থাকলে শেষ অক্ষরে জের আসবে। ক্লিয়ার? এ পর্যন্ত বোঝাতে পারলাম? জি স্যার। ওকে, এক এক সেকেন্ড একটু ওয়েট করো, একজনকে অ্যাডমিট করে নেই। ওকে, আচ্ছা, এ পর্যন্ত তাহলে বুঝতে বুঝতে পারলে কিতাবি এটাকে ইংরেজিতে কি বলা হয়, পসেসিভ কেস বলা হয়। পসেসিভ কেস মানে কিছুই না, একটার সাথে একটা সম্পর্ক করা। দেখো আমার বই, বইয়ের সাথে আমার একটা সম্পর্ক করেছে, এটাকে ইংরেজিতে বলা হয় পসেসিভ কেস। আর এটাকে আরবিকে বলা হয় মুরাক্কাব ইজাফি অথবা মুদাফ, মুদাফ ইজাফি বলতে পারো, ডাইরেক্ট ইজাফি বলতে পারো, ইজাফি বা ইজাফাত, ঠিক আছে, ইজাফাত বলতে পারো। তো এটাকে আমরা বলছি মুরাক্কাব ইজাফি, আরবিকে বলছি, বাংলায় বলছি ইংরেজিতে বলছি পসেসিভ কেস। বাংলায় বলবো আমরা সম্বন্ধ সূচক শব্দ, সম্বন্ধ সূচক শব্দ বা সম্বন্ধ। ওকে, কিতাবি মিন্স আমার বই, ইংলিশ হয়ে যাবে মাই বুক। কিতাবুকা তোমার বই। দেখেছো বুকা এখানে বাই কিন্তু পেশ হয়েছে। আমি বললাম মুদাফ কি হয়, তানবিন গ্রহণ করে না এবং আলিফ লাম যুক্ত হয় না। আর সাধারণত মুদাফ পেশ হয়, হালাতে রফাতে কি হয়, পেশ হয়। তো এখানে কি হয়েছে, পেশ হয়েছে। আর এখানে কেন জের হয়েছিল, বাই জের হয়েছিল কেন, কারণ এখানে ইয়াই মুতাকালিম ছিল। তাই আমাদের যে জমিরগুলো রয়েছে আমাদের আরবিক গ্রামারে শুধুমাত্র ইয়াই মুতাকালিম থাকলে তার মুদাফের শেষ যে লেটারটা থাকবে সেখানে একটা সিঙ্গেল জের হবে। আর বাকি যে জমিরগুলো রয়েছে সেক্ষেত্রে আমরা একটা পেজ দিয়ে পড়বো, তার আগের যে লেটার থাকবে সেখানে একটা করে পেজ দিয়ে পড়বো। ক্লিয়ার এ পর্যন্ত? ক্লিয়ার? জি স্যার। জি ওকে, স্যার। ওকে, গুড। চলো তাহলে কিতাবুকা মিন্স তোমার বই, কিতাবুকি, কিতাবুকি মানে তোমার বই। আচ্ছা, কাফে এখানে যে যে রয়েছে এটার মানে কি হয়ে যাবে বলো তো? এটা মুয়ান্নাস মেয়েদের মুয়ান্নাস ক্ষেত্রে হয়ে মেয়েদের বোঝাবে। ক্ষেত্রে, তাহলে তোমার বই এটা হচ্ছে ব্রেকেটে আমরা ফিমেল লিখে দেবো বা মুয়ান্নাস লিখে দেবো। ওকে, ইংলিশ কি হয়ে যাবে, ইয়োর জি বুক। ঠিক আছে, ওকে। কিতাবুহু, হু মানে তার, তাহলে কিতাবুহু মানে তার বই, কিতাবুহা মানে তার বই। পার্থক্য কি আছে? এক কিতাবুহুটা হচ্ছে মুজাক্কার মেয়েদের ক্ষেত্রে মুয়ান্নাস। বোঝাচ্ছে আর কিতাবুহা ছেলেদের ক্ষেত্রে মুজাক্কার মুয়ান্নাস। কিতাবুহু এটা কিতাবুহুটা হচ্ছে মুজাক্কার ছেলেদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে, কিতাবুহাটা কিতাবুহা মুয়ান্নাস। মহিলাদের ক্ষেত্রে। তার বই এটা ইংলিশ কি হয়ে যাবে, যদি ছেলেদের ক্ষেত্রে করি ইংলিশ কি হবে, ইয়োর বুক। মেয়েদের হার ক্ষেত্রে বুক। করলেও, সরি, তার বই, হিজ বুক, হার রাইট। হিজ। যদি ছেলেদের ক্ষেত্রে বলি কিতাবুহু, ইংলিশ হয়ে যাবে হিজ বুক, আর কিতাবুহা হার বুক। ক্লিয়ার? হার বুক। ওকে, ইংরেজিতে টার্মটা কি বললাম স্যার এটাকে, বলো। বলছিলাম যে এটা কিতাবুহাটা কি দুটোই ব্যবহার হতে পারে ছেলে মেয়ে? না না, কিতাবুহু হু জমিটা হবে মেয়ে, ছেলেদের জন্য, না, হা মুজাক্কারের জন্য। জমিরটা যেটা আছে, হা আলিফ আছে যেটা হা জমির না, আছে, এটা মেয়েদের জন্য ব্যবহার হয়, ছেলেদের জন্য ব্যবহার করা যাবে না। তাহলে ছেলেদের ক্ষেত্রে কি ব্যবহার হবে ওটা? এই যে হু হু। ব্যবহার হবে, এই হু, হ্যাঁ। ওকে, আচ্ছা। কিতাবহু তার বই, হিজ বুক, কিতাবুহা তার বই, হার বুক। আমরা অ্যারাবিকের ক্ষেত্রে যেমন আমাদের হু এবং হাই চেঞ্জেস হচ্ছে, ঠিক একইভাবে ইংলিশেও আমরা পসেসিভ কেসের ক্ষেত্রে প্রোনাউন যেটা রয়েছে আমাদের ওখানেও হিজ এবং হারের চেঞ্জেস হবে। হু হলে হিজ হবে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে হিজ হবে, মেয়েদের ক্ষেত্রে হার হবে। ক্লিয়ার? ওকে, বুঝতে পারলে? জি স্যার। ওকে, কলামুন মানে একটা কলম, যে কোনো একটা কলম, এটা নাকেরা শব্দ রয়েছে। কিন্তু যখনই বলছি কলামি, আমার কলম, তাহলে কলমটা মারেফ হয়ে যাচ্ছে, তাই তো? ওকে, কারণ আমি মারিফা কলাম, হবে। হ্যাঁ, কেন আমি কলামি পড়ছি, কেন কলামুই কেন পড়ছি না, মিমে পেজ দিয়ে কেন পড়ছি না? ইয়া এ কারণ এখানে মুতাকাল্লিম ইয়ার আছে তাই। হ্যাঁ, গুড। ইয়াই মুতাকাল্লিম থাকলে মুদাফের শেষক করে একটা জেদ দিয়ে পড়বে। ক্লিয়ার? কলামি আমার কলম। আচ্ছা, কলামুকা তোমার কলম। আচ্ছা, কলামুক এখানে কলমে আলিফ লাম নেই কেন? মুজাফ কখন আলিফ লাম মুজাফ গ্রহণ আলিফ করে না। লাম কপি করে না। ভালো কথা, তাহলে কলামুনকা, এক সেকেন্ড, কে একজন জয়েন করবে। তাহলে কলামুনকা মিমি তো আমরা দু পেজ দিয়ে পড়তে পারতাম, কেন দু পেজ হচ্ছে না? মুজাফ তানবিন কবুল করে না।
ওকে, গুড গুড। আচ্ছা, তাহলে কলামি মাই পেন, কলামুকা ইয়োর ফ্রেন্ড, কলামুকি কাফের জেড দিয়ে পড়বো কারণ এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার করছে। হ্যাঁ, কলামুকি ইয়োর ফ্রেন্ড ব্র্যাকেটে মুয়ান্নাস লিখে দেবো। কলামুহু, হ্যাঁ, হিজ পেন, কলামুহা হার পেন। ক্লিয়ার এ পর্যন্ত? জি স্যার। ওকে, নেক্সট লাইনটা কেউ একজন পড়ো। এনিওয়ান রিড দিস লাইন সেন্টেন্স। সাআতুন, ওকে সাআতুন এ ওয়াচ, ওকে সাআতি মাই ওয়াচ, সাআতুকা ইয়োর ওয়াচ, সাআতুকি ইয়োর ওয়াচ, সাআতুহু হিজ ওয়াচ, সাআতুহা হার ওয়াচ। গুড। নেক্সট এনিওয়ান, অন্য কেউ একজন পড়ো। মুআল্লিমুন, মুআল্লিমুন টিচার, নো নো, এ টিচার। মুআল্লিমুন, মুআল্লিমুন এ মুআল্লিমুন টিচার। টিচার, ওকে, মুআল্লিমি মাই টিচার, মুআল্লিমুকা your teacher, মুআল্লিমুকি your teacher, মুআল্লিমুহু his teacher, Her- মুআল্লিমুহা yes, হাস টিচার। মুআল্লিমুহা her teacher, হাস টিচার, হার টিচার। ওকে, হার টিচার। ওকে, গুড। her teacher. ওকে, বলছি উপরে অনুকরণে অর্থ সহ বলো। নেক্সট ছেলেদের মধ্যে থেকে কেউ একজন পড়তে হবে। মাদ্রাসাতুন স্কুল। এবারে এটাকে তোমার 6টা ভাগে ভাগ করবে যেভাবে এখানে দেখেছো। মাদ্রাসাতি, মাদ্রাসাতুকা, মাদ্রাসাতুকি, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহা। ক্লিয়ার? এভাবে পড়তে হবে। বুঝতে পারলে? বুঝতে পারোনি মনে হয়। বুঝতে পেরেছো কি বললাম? জি স্যার। তোমরা কি প্লেনের আওয়াজ পাচ্ছ? তাহলে আমি একটু জানলাটা লক করে দেবো। সূর্যের আওয়াজ আসছে প্লেনের? বলছি এরোপ্লেন যাচ্ছে উপর দিয়ে, আকাশ দিয়ে এরোপ্লেন যাচ্ছে। হ্যাঁ, তো প্লেনের কি আওয়াজ পাচ্ছ তোমরা? তাহলে লক করে দেবো। না স্যার। ভীষণ আওয়াজ হচ্ছে, না বলো। স্যার, স্যার কই আওয়াজ আসছে না। হুম হুম। আওয়াজ স্যার, আসছে না। আচ্ছা, তাহলে ঠিক আছে, জানলা খুলে নেই। হ্যাঁ, একটু গরম লাগছে তো, যাই হোক। চলো, তাহলে এটা পড়ো দেখি। মাদ্রাসাতুন, এটা দিয়ে তোমরা এইভাবে একইভাবে যেটা আমরা আগে পড়েছি এইভাবে তোমরা সেন্টেন্স করো এবং মানে করো। মাদ্রাসাতুন এ মাদ্রাসা, স্কুল। মাদ ও মাদ্রাসাতি মাই স্কুল, মাদ্রাসাতুকা ইয়োর স্কুল, মাদ্রাসাতুকি ইয়োর স্কুল, মাদ্রাসাতাহু হার স্কুল, মাদ্রাসাতুহু, মাদ্রাসাতুহু। মাদ্রাসাতুহু হিজ স্কুল, মাদ্রাসাতুহা হার স্কুল। ওকে, নেক্সট লিবাসুন দিয়ে একজন পড়ো। লিবাস, লিবাসুন এ ড্রেস, Yes sir. লিবাসুন বলো। a dress, libasi my dress, libasuka your dress, libasuki your dress, libasuhu his dress, libasuha her dress. ওকে, তাহলে তোমরা বুঝতে পারলে তো প্যাটার্নটা? জি স্যার। ওকে, চলো এবার এখানে কিছু ওয়ার্ড রয়েছে, ওয়ার্ডের মানেগুলো আমরা দেখবো এবং আমরা সেন্টেন্স গুলো দেখবো। আবুন মিন্স ফাদার, ওকে, ফাদার। আখুন মিন্স ব্রাদার, ওকে। আম্মুন মিন্স আঙ্কেল, আঙ্কেল, ওকে। খালুন মিন্স, আচ্ছা, আম্মুন মিন্স চাচা, ঠিক আছে, আঙ্কেল আমরা বলি। খালুন মিন্স মামা, খালুন মিন্স মামা, ওকে। এটাকে আমরা ইংরেজিতে, আচ্ছা ইংরেজি তোমাদের একটা টার্ম বলে দেই, টার্মটা মনে রাখবে। যখন আমরা আমাদের পিতা, পিতা পুরুষ, পিতৃপুরুষে কি বলি আমরা? পিতৃবর্গ। হ্যাঁ, পিতৃবর্গ, বর্গ বলি তো নাকি? কি বলি? একটা মাতৃবর্গ, একটা পিতৃবর্গ, তাই তো? এটা বলি তো? জি হ্যাঁ, জি জি স্যার। পিতৃবর্গের ক্ষেত্রে যে পিতৃবর্গের মধ্যে কে থাকে? চাচা থাকে, কাকা থাকে, এই চাচা কাকা একই, কাকা থাকে, হ্যাঁ, ফুফু থাকে, ঠিক আছে, এগুলো থেকে থাকে। তারপরে ভাই থাকে, হ্যাঁ, বোন থাকে। এইগুলো আমাদের পিতৃ, যে মানে বাবার দিক থেকে এগুলো থেকে থাকে। আর মায়ের দিক থেকে কে থাকে? নানা থাকে। আচ্ছা, বাবার দিক থেকে দাদা থাকে, দাদি থাকে। আর মায়ের দিক থেকে কারা থাকে? মাতৃবর্গ যারা রয়েছেন, বা মায়ের দিক থেকে আমরা যদি বলি আমাদের নানা রয়েছেন, তাই তো? নানা আছে, নানি আছে, মামা আছে, খালা আছে, আছে তো? ওকে, তো এই যে বিষয়গুলো রয়েছে, এই যে মামা মানে যা, চাচা মানে তাই, খালা মানে যা, ফুফু মানে তাই। তবে একটা পার্থক্য কি? তোমরা যখন মাতৃবর্গ মায়ের রিলেটিভের ক্ষেত্রে ইংলিশে ট্রান্সলেশন করবে শুধু ম্যাটারনাল যুক্ত করে দেবে। যেমন আঙ্কেল মানে চাচা, মামা মানে কি হবে তাহলে? ম্যাটারনাল আঙ্কেল। ক্লিয়ার? জি স্যার। দাদুন মানে দাদা, দাদা মিন্স গ্র্যান্ডফাদার, ঠিক আছে? আচ্ছা,
জাদ্দাতুন মিন্স তাহলে কি হয়ে যাবে, মায়ের বর্গ যদি করি তাহলে কি হয়ে যাবে, maternal grandmother. ফাদার অথবা গ্র্যান্ড মাদার। ওকে। খালাতুন, আচ্ছা খালাতুন মিন্স দেখো খালুন এখানে আছে, আর এই যে খালুন মানে মামা করলাম। আচ্ছা খালাতুন, খালাতুন মানে খালা, খালা হলে কি হয়ে যাবে তাহলে, ম্যাটার্নাল আন্টি। Maternal auntie. আন্টি। ঠিক আছে। আম্মাতুন মিন্স ফুফু, ফুফু কি হয়ে যাবে, অনলি Auntie. আন্টি। আন্টি। উখতুন মানে বোন, সিস্টার, এগুলো জানো। ওকে। উম্মুন মানে আম্মা, মাদার, তাই তো। তাহলে বুঝতে পারলে তো অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, মামার বংশের হলে নানার বংশে যেটা বলি ওটা হলে ম্যাটার্নাল যুক্ত করে দেবো, আর আদার্স আমাদের বাবার বংশের যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাটার্নালটা বাদ দিয়ে আঙ্কেল মানে চাচা করে দেবো, মামা করতে গেলে ম্যাটার্নাল আঙ্কেল করে দেবো, এইভাবে করবো। ঠিক আছে, বুঝতে পারলে তো নাকি, না আবার বলতে হবে? ওকে ওকে, একদম সহজ। হ্যাঁ, তোমরা এইভাবে ইজিলি বুঝতে পারবে, যা কোনো চাপ নেই। আচ্ছা, তারপরে যেটা রয়েছে আমরা একটু দেখবো, আইগুহাল অলাদু ইয়া অলাদু। এখানে একটা বিষয় তোমরা খেয়াল করো, এখানে রয়েছে আইগুহাল অলাদু, আবার এখানে রয়েছে ইয়া অলাদু। ঘটনা কি, মানে কিন্তু একই, হে ছেলে। আইভাল অলাদু মানে হে ছেলে, ইয়া অলাদু মানে হে ছেলে। এখানে দেখো আইয়ু তুহাল বিন্তু হে মেয়ে, ইয়া বিন্তু হে মেয়ে। ঘটনা কি, ঘটনা কিছুই না। ঘটনা মনে রাখবে, যদি কোনো শব্দের সাথে আলিফ লাম যুক্ত থাকে, কি থাকে বললাম, Alif lam যুক্ত থাকে। আলিফ লাম যুক্ত থাকে, সেই শব্দের আগে আমরা ইয়া ব্যবহার করব না, আইভা ব্যবহার করব। আইভা হুরফে নিদা, ইয়া হুরফে নিদা। তবে মনে রাখতে হবে, যদি যে শব্দের দিকে আমরা আহ্বান করছি সে শব্দ যদি অলরেডি মারিফা থাকে অর্থাৎ আলিফ লাম যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা তার আগে হরফে নিদা যেটা ব্যবহার করব। যদি ছেলে হয়, ওয়ার্ডটা যদি মুজাক্কার হয় তাহলে আইহা ব্যবহার করব, আর যদি ওয়ার্ডটা মুয়ান্নাস হয় তাহলে আইয়ু তুহা ব্যবহার করব। বুঝতে পারলে কি পারোনি? বুঝতে পেরেছি স্যার। সকালে বুঝতে পেরেছো? জি স্যার। ওকে। যেমন একটা হাদিস রয়েছে, আমরা যখন এইচএস দিয়েছিলাম, ফাজিল যখন দিয়েছিলাম, একদম কিতাবুন নিকা আমাদের ছিল সিলেবাসে, 2019 সালে ফাজিল দিয়েছিলাম আমি। তো কিতাবুন নিকা একটা অধ্যায় ছিল, ওখানে প্রথম একটা হাদিস ছিল, কি ছিল রাবি, দাঁড়াও, কি রাবির নাম মনে নেই, তবে হাদিসটা এইভাবে ছিল, আইয়া শাবাব, হ্যাঁ, মানিস তাতাও বাহাতান ফালিয়াতা জাউবিস। আইয়ুহা শাবাব, এই যে শাবাব যে শব্দটা মানে হে যুবক, ওখানে ইয়া শাবাবও করলে হয়ে যেত, ওখানে করা ছিল আইয়ুহা শাবাব, অর্থাৎ শাবাব শব্দের সাথে আলিফ লাম যুক্ত ছিল এবং তার আগে আইয়ুহা ব্যবহার করা হলো। অর্থ কি হচ্ছে, আইয়ুহা শাবাব, হে যুবক। ক্লিয়ার? তাহলে ওই শাবাবের আগে আইয়ুহা ব্যবহার করা হয়েছে। কেন ব্যবহার হয়েছে আইয়ুহা? কারণ ওই শাবাবের সাথে আলিফ লাম যুক্ত ছিল, নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল, এবং তার আগে যেহেতু হরফে নিদার ব্যবহার করা হচ্ছে, হে করা হচ্ছে, আহ্বান করা হচ্ছে, তার জন্য আমরা আইয়ুহা ব্যবহার দেখেছিলাম, ইয়ার ব্যবহার দেখিনি। ক্লিয়ার? বুঝতে পারলে? জি স্যার। ওকে। তাহলে আইহাল অলাদু অর্থাৎ ইয়া অলাদু, হে ছেলে, হে ছেলে কি অর্থ আসবে, ইংলিশে কি হয়ে যাবে, ও ও বয়, তাই তো, ও বয়। আইয়ুতুহাল বিন্তু, ইয়া বিন্তু, ও গার্ল, হ্যাঁ, হে মেয়ে। আচ্ছা, এখানে একটা বিষয় বলে রাখি, এই যে অলাদুন শব্দটা কি ছিল বলতো, এটা অলাদুন শব্দটা কি ছিল, অলাদুন মানে কি, একটা ছেলে, যে কোনো একটা ছেলে হতে পারে, তাই তো। কিন্তু ওটার আগে যখন হরফে নিদার ব্যবহার হবে, মনে রাখবে হরফে নিদা এসে ওই অনির্দিষ্টকে নাকেরাকে কি করে দেয়, মারিফা করে দেয়। এখানে যে অলাদুনটা দেখতে পাচ্ছ, অলাদুন দেখতে পাচ্ছ, এটা কিন্তু নাকেরা নয়, এটা কি হয়ে যাচ্ছে বলো, মারিফা। মারিফা। কেন মারিফা হচ্ছে বলো তো, হরফে নিদার ব্যবহার হয়েছে। ইয়া হরফে নিদা এসছে। হ্যাঁ, তাহলে আমি যখন বলবো হে ছেলে, তখন কিন্তু যাকে আমি আহ্বান করছি সেই ছেলেটা আসবে, তাই তো। তাহলে নির্দিষ্ট হয়ে যাচ্ছে ছেলেটা। এই জন্য মনে রাখবে, আলিফলাম যোগ করে যেমন আমরা মারিফা, এই নাকেরা থেকে মারিফা করতে পারি, ঠিক তেমনি মুজাফ ইলাহি বা ইজাফাত করার মাধ্যমে নাকেরা থেকে মারিফা করতে পারি, এবং হরফে নিদার মাধ্যমে আমরা নাকেরা থেকে মারিফা করতে পারি। তিনটি কায়দা বুঝতে পারলে? জি স্যার। জি স্যার। ওকে ওকে, গুড। চলো। আচ্ছা, ইসমুন মানে নাম, নেম। সদিকুন মিন্স ফ্রেন্ড, অদুবুন মিন এনিমি, শত্রু। এনিমি বলো তো, নাকি আর কিছু আছে? শত্রু ইংলিশ এনিমি বলে তো, আমি তো এটাই জানি, আর কিছু আছে? জানো এনিমি মানে শত্রু, এবং শত্রু ইংলিশ প্রতিশব্দ আর কিছু আছে? কেউ বলতে পারবে? ওকে, নেক্সট চলো। আবুন মিন পিতা, আবুন মিন্স ফাদার, আবি মাই ফাদার, আবুকা ইয়োর ফাদার, আবুকি ইয়োর ফাদার, আবুহু হিজ ফাদার, আবুহা হার ফাদার। ক্লিয়ার?
জি স্যার। জি স্যার। ওকে, আখুন এটা একজন পড়ো এবং মানে করো, ছেলেদের মধ্যে একজন পড়ো। Akhun brother. ওকে Akhi my brother, Akhuka your brother, Akhuki your brother, Akhuhu his brother, Akhuha her brother. ওকে 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 গুড। আচ্ছা, এখানে একটা অ দেখতে পাচ্ছি, তাই না? জি জি স্যার। ওকে, এই অটা কি জানো? এখানে আমরা সেন্টেন্স দেখলে বুঝতে পারবো। আগে সেন্টেন্সটা পড়ি, তারপর অটাকে বিশ্লেষণ করছি। আগে সেন্টেন্সটা পড়ে নেই। আনা তিলমিদুন, আই এম এ স্টুডেন্ট। বুঝতে পারলে তো? এটা সহজ ট্রান্সলেশন, তোমরা তো পারবে। আনা তিলমিদুন, জি। আই এম এ স্টুডেন্ট। ওকে, আই এম ইসমি ইসমি শাহিদুন কি হয়ে যাবে? ইংলিশ কি হয়ে যাবে? মাই নেম ইজ শাহিদ। মাই নেম ইজ মাই নেম ইজ শাহিদ। হাজা কিতাবি, ইংলিশ কি হয়ে যাবে? দিস ইজ মাই বুক গুড। আযালিকা কলামি, and that is my pen. দ্যাট ইজ মাই পেন। গুড, ভেরি গুড। চলো চলো, খুবই বুঝতে পারলে, সুন্দরভাবে তোমরা পারছো। এবারে একটা বিষয় বলে দেই, এখানে যে অটা আমরা দেখেছিলাম ওই অটার ব্যবহার এখানে হয়েছে। এই অটা কিছু না, এই অটাকে আরবিকের টার্মে বলা হয় হরফুল আত। কি বলা হয়? হুরফাত। হরফুল আত। তোমরা ফাজিলে পড়েছো, হরফুল আত পড়েছো। জি তোমরা স্যার। ফাজিলে পড়েছো হরফুল জি আত। স্যার। হরফুল আত কয়টি বলো? 10টি, 10। তাই তো? হুম। বাতা কাবলাম অমুন্দু মুন্দু, সরি কি বলে যাচ্ছে, হ্যাঁ না না, বাতা কাবলাম ওটা হরফে যা বলছি। অফা সুম্মা হাত্তা ইমা আও আমলা বা লাকিন্না, তাই তো? জি 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 অফা হ্যাঁ। সুম্মা হাত্তা জি ইমা স্যার। আও আমলা জি বা স্যার। লাকিন্না, এই 10টা হচ্ছে হরফুল আত। তো এই অটা যেটা অর্থ দেয় হরফুল আত, যেটা আমরা বলছি এটা, আচ্ছা, হরফুল আত বলতে কিছু না, আত মানে সংযুক্ত করা। হ্যাঁ, হরফুল আত বলতে মনে রাখবে যে হরফগুলো আমরা দেখতে পাবো যে সেন্টেন্সের মধ্যে এসে একটা সেন্টেন্সের সাথে একটা সেন্টেন্স যুক্ত করবে, অথবা একটা শব্দের সাথে আরেকটা শব্দ যুক্ত করবে, ওটাকে আমরা হরফুল আত বলে থাকি। আত মানে যুক্তকরণ। আর এই যে হরফুল আত যে অর্থটা দেয়, এবং অর্থ দেয়। কি অর্থ দেয় বলো? এবং। এবং। ইংলিশে আমরা অ্যান্ড বলবো, এ এন ডি অ্যান্ড। এই অর্থটা আমাদের সেন্টেন্সের মধ্যে দিয়ে থাকে। তো এখানে আমরা যেটা দেখতে পাবো, হাজা কিতাবি, দিস ইজ মাই বুক, ওয়াজালিকা কলামি, এন্ড দ্যাট ইজ মাই পেন। এখানে দেখো দুটো বাক্য রয়েছে। বাক্যকে আগে আমি তার্কিব করে দেই, বিশ্লেষণ করে দেই, তারপরে বলছি। হাজা এটা হচ্ছে মুবতাদা, তোমরা সকলেই জানো। কিতাবি, কিতাবুন শব্দটা মুদাফ, ইয়াটা মুদাফ ইলাইহি, ইয়া মুতাকাল্লিম ব্যবহার হয়েছে, এটা প্রোনাউন রয়েছে, জমির রয়েছে। তো ইয়াটা মুদাফ ইলাইহি হচ্ছে। মুদাফ এবং মুদাফ ইলাইহি মিলে খবর হচ্ছে। হাজা মুবতাদা, মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর হলো। মুবতাদা এবং খবর মিলে কি হলো? জুমলাতুল ইসমিয়া হলো। এ পর্যন্ত বুঝতে পারলে? জি স্যার। ওকে, ওটাকে বলা হয় হরফুল আত। হরফুল আত যুক্ত হলো। এবং তারপরে যেটা হচ্ছে জালিকা, এটা মুবতাদা, কলামি এটা খবর হচ্ছে। কলামুন শব্দ ছিল, এটা মুদাফ ছিল, ইয়াই মুতাকাল্লিম হয়ে মুদাফ ইলাইহি হয়েছে। মুদাফ মুদাফ ইলাইহি মিলে খবর হয়েছে। এটাও জুমলাতুল ইসমিয়া হচ্ছে, মুবতাদা খবর মিলে জুমলাতুল ইসমিয়া হয়েছে। এবারে একটা বিষয় মনে রাখবে, যে হরফুল আত এসে, হরফুল আত এসে, অর্থাৎ যেখানে হরফুল আত ব্যবহার হবে তার আগের অংশটাকে আমরা কি বলবো বলো তো? কি বলতে পারবে? মাতুফ আলাইহি বলবো। কি বলবো? মাতুফ আলাইহি। হরফুল আতফের আগে যে অংশটা আমরা পাবো, যে সেন্টেন্স হতে পারে অথবা শব্দ হতে পারে। আমি আবারও বলছি, হরফুল আত একটা সেন্টেন্সকে একটা সেন্টেন্সের সাথে যুক্ত করে, অথবা একটা শব্দকে এবং আরেকটা শব্দকে যুক্ত করে দেয়। সেটা শব্দ হতে পারে এবং সেন্টেন্স হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, সেন্টেন্স দেখতে পাচ্ছি। দেখো, এখানে একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স, তাই তো? এটা জুমলাতুল ইসমিয়া, এটা জুমলাতুল ইসমিয়া, তাহলে দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে তো। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে হরফুল আত যেখানে আসবে তার আগের অংশটাকে আমরা বলবো মাতুফ আলাইহি। কি বলবো? মাতুফ আলাইহি। আর পরের যে অংশটা থাকবে সেটাকে বলবো মাতুফ। ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই মাতুফ আলাইহি আর হরফুল আত এবং মাতুফ, এই তিনটে মিলে কি হয়েছে বলতো? জুমলাতুল ইসমিয়া হয়েছে। কি হয়েছে বলো? জুমলাতুল ইসমিয়া। পুরো তারকিব বুঝতে পারলে? জি স্যার। ওকে ওকে, অ্যাকচুয়ালি তারকিবটা একটু কঠিন লাগে, তো আমি চেষ্টা করছি তোমাদের একদম ছোট ছোট ধরে ধরে একদম প্রথম থেকে শুরু করার, বা সেইভাবে আমি বই নির্বাচন করেছি। তোমরা বুঝতে পারবে, কোনো অসুবিধা হবে না ইনশাল্লাহ। হাদা কিতাবি ওয়া যালিকা কলামি, দিস ইজ মাই বুক এন্ড দ্যাট ইজ মাই পেন। ওকে, চলো এটা একজন পড়ো এবং অনুবাদ করো, দ্রুত পড়ো। হাদিহি হাকিবাতি। This is This is my bag. this is my Tilka kurasati. And that is my chair. Kitabi jadidun. This my kurasati. my book is new.
وقلمي جيد and my pen is good. حقيبتي جديدة. My bag is of كراسة جيدة and my chair is good. নো নো কুরাসাতি এটা নোটবুক হবে তো কুরাসাতি মিন কুরাসাতি মিন্স নোটবুক। জি, আর কুরাসাতি মানে চেয়ার আরবি কি বলতো? তাহলে চেয়ারটা বলে দে একটু। কুরসিয়ুন। কুরসিউন কুরসি। ওকে ওকে গুড। চলো আচ্ছা ফাতিমা এটা পড়ো, একজন দ্রুত পড়তে হবে, দ্রুত। অন্য একজন ফাতিমা তু পড়ো। উখতি ফাতিমা ইজ মাই সিস্টার ওয়া আনা উখতুহা ওয়া আনা আখুহা and হুম I am her brother. Hadihi Gurfati. This is my room. Maftuhu. Each door is opened. ইটস ডোর। Wa nadifat. Each door ইট is হবে না, একটা opened. অ্যাপোস্ট্রফি কমা হবে, কারণ এর অর্থ করতে হবে ইটস ডোর, এটা দরজা, ইটস ডোর। ওকে Ji. হুম Wa nafidatuha maftuhatun and its window is opened. ওকে Gurfati পড়ো। নাজিফাতুন। Gurfati nadifatu. My নাভি room is clean. গুরফাতি না। নাজিফাতুন। Nadifatun. My room is clean. Uh, Farsiyun নো Nadif নো 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 Farsigi প্রোনাউন্সিয়েশন রং। Farisi হুম ফিরাশি। ফিরাশি Firasi Nadifun and my bed is ফিরাশি। clean. হুম ওকে ওকে। অন্য কেউ একজন পড়ো Basit ছেলেদের মধ্যে। বয়েজ কেউ একজন পড়ো, ছেলেদের মধ্যে কেউ একজন পড়ো। বশিরুন মুআল্লিমি কেউ একজন পড়ো। বাশিরুন মুআল্লিমি। বাশির is my teacher. ওয়ানা তিলমিজুহু। তিলমিজুহু হবে তো? হুম And I am here and I am his student. Haza qalamuhu. This is his pen. Wa tilka sa'atuhu. And that is his watch. Qalamuhu jadidun. His pen is new. Wa sa'atuhu jadidatun. And his watch is new. ওকে এবার একটা আমি কাজ দেব। মেয়েদের মধ্যে থেকে একজন কলামুহু জাদিদুন ওয়া সাআতুহু জাদিদাতুন, এটাকে তারকিব করো, বিশ্লেষণ করো, যেভাবে তোমাদেরকে আমি বললাম বাক্যটাকে বিশ্লেষণ করো। কলামটা হচ্ছে মুজাফ আর হুটা হচ্ছে মুজাফেলাই মুজাফেলাই মিলে মুবতাদা হয়েছে হুম আর জাদিদুনটা হচ্ছে খাবার মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া হয়েছে ওয়াওটা হচ্ছে হুরফাত আর সাআতুনটা হচ্ছে মুবতাদা আর হুটা হচ্ছে মুজাফেলাই সাতুনটা হচ্ছে মুজাফ আর হুটা হচ্ছে মুজাফেলাই মুজাফেলাই মিলে মুবতাদা হয়েছে আর জাদিদাতুহু জাদিদাতুন হ্যাঁ জাদিদাতুন এটা হচ্ছে খাবার হুম দিয়ে পুরো মুবতাদা খবর সেন্টেন্সটা মিলে, বলবো মুবতাদা খবর মিলে জুমলাতুল। মুবতাদা খাবার মিলে জুমলা ইসমিয়া হয়েছে হ্যাঁ এবং হরফুল আত আসার কারণে তার আগের অংশটা কি হয়ে গেল? মাতুফ মাতুফেলাই আলাইহি। হ্যাঁ আর পরের অংশটা মাতুফ মাতুফ। ওকে আর এবং মাঝে আছে মাতুফ, ওয়াও হুরফাত হ্যাঁ এবং হরফুল আত মাতুফ মাতুফ ইলাহি মিলে কি হচ্ছে? আলাইহি মিলে কি হচ্ছে? টোটালটা জুমলাতুল ইসমিয়া হয়ে যাচ্ছে। ওকে জুমলাতুল গুড। ইসমিয়া ওকে চলো নেক্সট। ইয়া ফাতিমাতুন কি হবে? মাতুন হবে না মাতু হবে? মাতু ইয়া হবে। ফাতেমাতু ওকে ওকে চলো পড়ো পড়ো, রিডিং পড়ে যাও ঝড়ের বেগে, পড়ো এবং মানে করো। ইয়া ফাতেমাতু Ya হে Fatima. ফাতেমা হাদার রজুলু আবি this man is my father wa abuka and your father tilkam ratu তিলকাল মারাতু, ummi তিলকাল মারাতু। tilkal maratu ummi that woman is my mother wa ummuki and your mother abuna rajulun tayyibun my father is good man নো wa নো মাই umma নয়, abun our আবার our father is good man wa umma namratu উম্মুনা, tayyibatu
উম্মুনা। উম্মুনা ইয়েস। নাম রতু হবে না স্যার? হ্যাঁ, উম্মুনাম রাতুন। নাম রতু তাইয়িবাতুন and our mother is good. গুড ইয়া ওম্যান। ফাতেমা, গুড ওম্যান। good woman. ইয়া ফাতেমা, হে ফাতেমা, ইয়া আনা আখু, ফাতিমাতু। ইয়া ফাতেমাতু, হে ফাতেমা, আনা আখু, উম, আনা আখুকি, I am your brother, ওয়া আন্তি উখতি and you are my sister. দালিকাল ওয়ালাদু স্টপ, জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট। আচ্ছা বলো তো, আচ্ছা তোমার নাম কি যে পড়ছো? তাসলিমা। আচ্ছা তাসলিমা এখানে কাফে জেদ দিয়ে পড়লো, তো কিসের এখানে কিসের মেয়েকে ভিত্তি? সম্বন্ধ করে, মেয়েকে তুমি বলো না, সম্বন্ধ করে স্টপ বলছে তাই। স্টপ, তুমি বলো না, তুমি বলো না, ও তুমি বলে দিলে। ঠিক আছে চলো। আচ্ছা তাও বলো, তারপরে বলো এখানে কেন কাফে, তাসলিমা কেন কাফে জেদ দিয়ে পড়লো, অন্য কে একজন বলো। জি ফাতেমাকে সম্বন্ধ করা হচ্ছে তাই। গুড, ফাতিমা একজন মুয়ান্নাস, এই জন্য কাফে জেদ দিয়ে করছে। ঠিক আছে, গুড, ভেরি গুড। চলো পড়ো পড়ো দেখি। দালিকাল ওলাদু সাদিকি, that is my friend. That boy is my friend. Wa tilkal bintu sadikatu ki, and that girl is your friend. Sadiki tilmizun, my friend is student. Sadiki tilmizun zakiyun, my friend is intelligent student. Wa sadiqatuki, Is an intelligent student. my friend, my friend is intelligent student. ঠিক আছে তো স্যার? কি বললে আরেকবার বলো। My এখানে দেখো, friend is অ্যান হবে না, এখানে ইন্টেলিজেন্ট হচ্ছে তো। intelligent student হবে না? আমি বলছি আগে কি অ্যান যুক্ত হবে না? একজন না মানে ইন্টেলিজেন্ট। আগে ওয়াও আছে তো, মানে ইন্টেলিজেন্ট স্টুডেন্টের পরে ওয়াও হবে, মানে এন্ড হবে। না আমি অ্যান না, অ্যান এর কথা বলছি, আর্টিকেলের কথা বলছি। একজন স্টুডেন্ট, তাই তো, একজন মেধাবী জি 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 স্যার, ছাত্র। হ্যাঁ এখানে এন্ড হবে। My My- friend is an intelligent student. Wasadiqatuki tilmizatu zakiyatun, and your friend is an intelligent student. আচ্ছা এবারে ইয়া বলো তো, মাহমুদ, কেন আমি অ্যান যুক্ত করলাম? এখানে ভাওয়েল আছে তাই, ভাওয়েল অক্ষর। ভাওয়েল অক্ষর নয়, ভাওয়েল সাউন্ড আছে, মনে রাখবে। ভাওয়েল অক্ষর হ্যাঁ থাকলে কিন্তু অ্যান বসে না, ভাওয়েল সাউন্ড হলে। হ্যাঁ জি স্যার। ঠিক আছে চলো। ইয়া আচ্ছা অন্য কে মাহমুদুন, একজন পড়ো, অন্য কে একজন পড়ো দেখি। ইয়া মাহমুদ, ও মাহমুদ এরব দিয়ে লিবাসুকা পড়তে হবে, ইউ হ্যাভ জাদিদুন। টু পুট দ্য এরব। ইয়া মাহমুদুন, গুড। ও মাহমুদ লিবাসুকা জাদিদুন। Your dress is new. O libasi nazifun, and my dress is clean. Hazihi gurfatuka. This is your room. Gurfatuka kabirun wa jamilun. নো Your নো, গুড room is ফাতুকা, big, গুড ফাতুকা, রিপিট এগেইন, রিড এগেইন। kabiratun wa jamilatun. Your room is big and beautiful. Babuha wasi'un. Her door is wide. Nazif, এটা ইট হবে না স্যার? ইটস ডোর, It's ওকে। কারণ দেখো হার its হিজ এগুলো আমরা door. ব্যবহার করি লিভিং, যাদের প্রাণ রয়েছে, হিউম্যান বিং যেটা আমরা বলতে পারি লিভিং। হ্যাঁ, যারা মানে বসবাস করে বা প্রাণ রয়েছে, অ্যাকচুয়ালি যাদের প্রাণ রয়েছে তাদের জন্য আমরা হি বা হিজ এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু যাদের প্রাণ নেই সেগুলোর জন্য আমরা ইট ব্যবহার করি। ওকে Ji sir. ওকে চলো। Babuha wasi'un. Its door is wide. And nafizatuha wasi'atun. And its window is wide. ওকে, Haza এবার একটা masjidun. প্রশ্ন। This is a I have a masjid. question to all of you. Just give me answer. I have already taught you what is the harful ath and what is ma'tuf alayhi and ma'tuf. Already I taught you to all of you. But I just asked you to all of you a question that is very easy question. Just I want to know the correct answer from you. Okay. So here, aw is harful ath, right? Ji So sir. the sentence is hazi Gurfatuka kabiratun or jamilatun. This is the sentence. And there Ji sir. you have to describe the sentence. I mean,
You have to tarkib this sentence like mudaf, mudaf ilaih, mubtada, khabar, like this process. Okay, just anyone first tarkib this sentence. গুরফাতু গুরফাতু মুজাফ কা মুজাফিলাই মুজাফিলাই মিলে মুবতাদা হবে। কাবীরাতুন মাতুফ আলাইহি ওয়াও মাতুফ জামিলাতুন মাতুফ ওয়াও হরফে আতিফা কাবিরাতুনটা মুজাফেলাই তো হবে। মাতুফ কাবিরাতুনটা কি মুজাফেলাই হবে স্যার? মাতুফ কাবিরাতুনটা তো খাবার হবে। মিলে মুজাফিলাই হবে। আর একবার অন্য কি একজন বলো। কাটা হচ্ছে মুজাফেলাই, কাটা হচ্ছে জি। মুজাফেলাই আর কাবিরাতুনটা হচ্ছে খাবার। ওকে, জি স্যার আমি বলছি গুরফাতু মুজাফ হবে কাম কিলাই হবে মুজাফ মিলকার মুবতাদা মুবতাদা গুড। কাবিরাতুনটা হবে মাতুফ আলাই ওয়াও আর হবে মুবতাদার পরে কি হয়? মুবতাদার পরে যা একটা কোশ্চেন, ওয়াও হরফে আতিফা মুবতাদার পরে ডাইরেক্টলি এটা ভরবুল মাতুব আলাইহি বলবো? মুবতাদার পরে কি আসে? খাবার না আসে। স্যার এটা খাবার হবে, কাবিরাতুনটা খাবার হবে। প্রথমে এটা খাবার হচ্ছে, ঠিক আছে? জি স্যার। যেহেতু মুবতাদা ধরেছি আমাদের খবরটাকে বার করে নিতে হবে, তাহলে খবর হয়ে গেল। তারপরে ওয়াওটা হচ্ছে হুরফাত আর জামিলাতুনটা হচ্ছে খাবার। মাতুফ মাতুব হচ্ছে, তাই তো? মাতুফ নিজের মাতুফ আলাইহির সঙ্গে মিলে খবর হবে। তারপরে খবর আপনি গুড। দাঁড়াও এক সেকেন্ড। জুমলা হ্যাঁ, ইসমিয়া আমি খবরিয়া হবে। আমার কোশ্চেনটা তোমরা বুঝতে পারোনি, হয়তো আমি বলতে চাইছি যে এখানে গুরফাতুকা কাবিরাতুন পুরোটাই কি মাতুফ আলাইহি নাকি কাবিরাতুনটা মাতুফ আলাইহি, কোনটা? শুধু কাবিরাতুনটা মাতুফ আলাইহি হবে। কেন বলো তো? হচ্ছে না স্যার গুরফাতুকা কাবিরাত স্যার পুরোটাই হবে না। ওয়াও এর আগে যতটা আছে হুরফে আতফের আগে যতটা সেন্টেন্স বলেন আপনি পুরোটাই তো মাতুফ আলাই বলেন। নো তাসলিমার, এবার একটু মিস্টেক হয়েছে। চলো এবার আমি বুঝিয়ে দিই। আমি এটা অ্যাকচুয়ালি জটিল মতন রয়েছে। জটিল বলতে কি, এটা বোঝাইনি তোমাদের। অ্যাকচুয়ালি এটার এক্সাম্পল তোমাদের একটা দেখাইনি, এর জন্য তোমাদের সমস্যা হচ্ছে। বিষয়টা দেখো, ক্লিয়ারলি বুঝে নাও। আমি তোমাদের বলেছিলাম হরফুল আতফের কাজ কি? একটা সেন্টেন্সকে আরেকটা সেন্টেন্সের সাথে জুড়ে দেবে, অর্থাৎ দুটো সেন্টেন্সকে এই সাইডে যে সেন্টেন্স থাকবে এই সাইডে সেম সেন্টেন্স থাকবে, এভাবে জুড়ে দেয়। অথবা কি করে, হরফুল আতফ সে একটা ওয়ার্ডকে আরেকটা ওয়ার্ড, দুটো ওয়ার্ড একসাথে জুড়ে দেয়, তাই তো? এটা আমি তোমাদের বলেছি। তো এখানে দেখো তো, গুরফাতুকা কাবিরাতুন, এটা একটা পুরো সেন্টেন্স পেয়ে যাচ্ছি, তাই তো? জুমলাতুল ইসমিয়া পেয়ে যাচ্ছি। কিন্তু এখানে জামিলাতুন, এটা কি একটা সেন্টেন্স? না স্যার না। না। তাহলে এটা একটা কি হচ্ছে? খবর হচ্ছে না ডাইরেক্ট? এটা কি হচ্ছে? খবর হচ্ছে, তাই তো? আর কাবিরাতুনটা কি হচ্ছে? খবর। তাহলে এই একটা খবর, এই একটা খবর, তাহলে আলটিমেটলি আমরা কোনটা পাচ্ছি? এখানে কি আমরা পুরো সেন্টেন্সটা পেলাম যে গুরফাতুকা জামিলাতুন? এখানে যেমন পেয়েছি গুরফাতুকা কাবিরাতুন, এখানে কি পেয়েছি গুরফাতুকা জামিলাতুন? পুরোটা কি পেয়েছি? না স্যার পাইনি। যদি পুরোটা না, পেতাম স্যার। তাহলে বলতাম যে পুরোটাই মাতুফ আলাইহি এবং এই পুরোটাই মাতুফ। কিন্তু এখানে পাচ্ছি কি জামিলাতুন কমন পাচ্ছি, তো খবরটা পাচ্ছি। তাহলে এই সাইডে যে খবরটা রয়েছে সেটা হচ্ছে আমাদের কি হবে? মাতুফ আলাইহি হবে। যেহেতু এই সাইডে খবর হচ্ছে, এই সাইডে কি হবে? খবর হবে। তাহলে কাবিরাতুনটাই মাতুফ আলাইহি। ক্লিয়ার? তাহলে জামিলাতুনটা কি? এটা মাতুফ। ও আচ্ছা। বুঝতে পেরেছো? কেন স্যার। পুরো সেন্টেন্সটাকে আমরা জি। মাতুফ আলাইহি করলাম না? কেন করলাম না বুঝতে পারলে? কারণ আমরা বলেছি যে হরফুল আতফ সামঞ্জস্য বজায় রাখবে, এটা মাথায় রাখতে হবে। সামঞ্জস্য বজায় রাখবে। এই সাইডে যেহেতু জামিলাতুন খবরটাই মাতুফ হচ্ছে, তাহলে এর আগে যেটা থাকবে খবরটাই মাতুফ আলাইহি হবে। ক্লিয়ার? তাহলে কাবিরাতুন এটা খবর হচ্ছে, তো তাহলে এটা হচ্ছে মাতুফ আলাইহি হবে। যদি এখানে থাকতো গুরফাতুকা জামিলাতুন, যেমন এই সাইড আছে গুরফাতুকা কাবিরাতুন পুরোটা যেমন রয়েছে, যদি এখানে থাকতো গুরফাতুকা জামিলাতুন তাহলে আমরা বলতাম এই পুরোটাই মাতুফ আলাইহি এবং এই পুরোটাই মাতুফ। কিন্তু এখানে আমরা খবর যেটা মানে এর পরে যেটা দেখতে পাচ্ছি বা মাতুফ যেটা দেখছি সেটা কিন্তু একটা খবর, জাস্ট খবর ব্যবহার হয়েছে। তার জন্য হরফুল আতফের আগে যে অংশটা আমরা খবর দেখবো সেটাই হবে আমাদের মাতুফ আলাইহি। ক্লিয়ার? জি স্যার। সকলে বুঝতে পারলে কি পারোনি? মনে হয় বুঝতে পারিনি। জি স্যার বুঝতে পেরেছি। ওকে গুড। না পারলে কোশ্চেন করবে, হ্যাঁ, কারণ চুপ থাকবে না। আমি চাই সকলকে বোঝাতে। হ্যাঁ, যদি বুঝতে অসুবিধা হয় আমাকে বলবো, আমি আরো সহজভাবে বুঝে দেবো। এমনকি অনেকক্ষণ ধরে ডিসকাস করবো, কোনো চাপ নেই। তবে বুঝে নিতে হবে, ক্লাসে যেটা পড়ানো হবে অবশ্যই তোমাদের বুঝে নিতে হবে। চলো, যদি বুঝে থাকো তাহলে আমরা কন্টিনিউ করি। ওকে, তাহলে এখানে আমরা দেখে পেলাম। এরপরে কি আছে বাবু, এটা পড়েছি। আচ্ছা, হাজা মসজিদুন, দিস ইজ আ মস্ক। হাজা মসজিদুন জামিলুন, দিস ইজ আ বিউটিফুল মস্ক। আল মসজিদু জামিলুন, দ্য মস্ক ইজ বিউটিফুল। ওকে, هذا المسجد جميل, this mosque is beautiful. تلك حديقة, that is a garden.
তিলকা হাদিকাতুন জামিলাতুন, that is a beautiful garden. আল হাদিকাতু জামিলাতুন, the garden is beautiful. তিলকাল হাদিকাতু জামিলাতুন, that garden is beautiful. মাহমুদুন তিলমিদুন জাকিগুন, Mahmud is an intelligent student. Zainabu tilmizatun zakiyatun, and Zainab is an intelligent student. Clear? কোনো কোশ্চেন? না। দেখেন এই প্যারার মধ্যে কোনো কোশ্চেন? ওকে চলো, বলছি প্রশ্নগুলো পড়ো এবং অর্থ বলো, একদম ইজি জিনিস আছে। মাসমুকা, আচ্ছা তাহলে মাসমুকা ইয়া ওয়ালাদু, এখানে ইয়া ওয়ালাদুন না ওয়ালাদু হবে? ওয়ালাদু হবে। ওয়ালাদু হবে। ওকে, মাসমুকা ইয়া ওয়ালাদু। ও বয় হোয়াট ইজ ইউর নেম, ও বয় হোয়াট ইজ ইউর নেম। আইভাল ওয়ালাদু, এখানে আমরা ইয়া ওয়ালাদু অথবা আইভাল ওয়ালাদু বলতে পারি। কখন আমরা আইভাল ওয়ালাদু বলবো? যখন ওয়ালাদু শব্দের সাথে আলিফ লাম যুক্ত করবো তখন আমরা আইহা ব্যবহার করব, আর যদি নাকের অবস্থায় রাখি তাহলে আমরা ইয়া ব্যবহার করব। ক্লিয়ার? অর্থ হবে সেম, একই অর্থ হবে। ইসমে শাহিদুন, মাই নেম ইজ শাহিদ, আনা শাহিদুন, আই এম শাহিদ। হাল হাযা কলামুকা, হাল হাযা কলামুকা, ইংলিশ কি হবে বলো? Is this your pen? ইজ দিস ইউর পেন? হাযা কলামুকা, ইজ দিস ইউর পেন। আমরা হাল ব্যবহার করতে পারি অথবা হামজা ব্যবহার করতে পারি। তোমাদেরকে আমি এটা বলেছি কি বলেনি বলো? আগে গত ক্লাসে কোন একটা ক্লাসে বলেছিলাম হাল এবং হামজা যখন আমরা ব্যবহার করব সেই প্রশ্নের উত্তর আমরা হ্যাঁ কিংবা না দিয়ে করতে হবে, বলেছিলাম? জি স্যার। ওকে, হ্যাঁ ওকে চলো। নাম, ইয়েস, হাযা কলামি, দিস ইজ মাই পেন। কাইফা কলামুকা, কাইফা কলামুকা, ওকে মিমে পেজ দিয়ে পড়তে হবে যেহেতু মুদাফ হচ্ছে। কাইফা কলামুকা, হাউ ইজ ইয়োর পেন। ওকে ক্লিয়ার? জি স্যার। জি স্যার। কলামি জাইগিদুন, মাই পেন ইজ গুড। 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 ওকে, হাল ফাতিমাতু উখতুকি, উখতুকা যেহেতু ব্রাদার রয়েছে, হাল ফাতিমাতু উখতুকা, ইজ ফাতিমা your sister, ইজ ফাতিমা your sister। ফাতিমাতু, তারপরে এখানে কি রয়েছে? ডট ডট রয়েছে, আচ্ছা এখানে আছে ফাতিমাতু ইয়া উখতি, ইজ ফাতিমা। আচ্ছা আমরা এই অ্যারাবিক যে টার্মটা রয়েছে এটাকে আমরা হাল ফাতিমাতু উখতুকে, উখতুকা যে অর্থটা করছি সে অর্থ কিন্তু এখানে আমাদের করতে হবে ফাতিমাতু উখতুকা, এখানে কিন্তু সেম অর্থ হবে, জাস্ট এখানে হামজা দিয়ে করা হচ্ছে। আমি এটা আগে একবার বললাম আবার একবার বলে দিলাম। তো ইংলিশ কি হয়ে যাবে? ইজ ফাতিমা, Is Fatima is your is sister? Fatima your sister? Is Fatima your sister? Naam, Fatima ukhti. Yes, Fatima is my sister. Naam, ya ukhti. Yes, she is my sister. হিয়ার জন্য এখানে কি ব্যবহার করবো আমরা? she ব্যবহার করবো। ক্লিয়ার? Yes, she is my sister. Ya ukhti, she is my sister. Hal ukhtuka tilmizatun zakiyatun, is your sister and intelligent student? Naam, Sir, ya tilmizatun। স্যার এটা উখতুকি বলো। হবে না? হাল উখতুকা তিলমিজাতুন জাকিয়াতুন, is your sister an intelligent student? Naam, here tilmizatun zakiyatun, yes, she is an intelligent student. Kaifa ukhtuka, how is your sister? How is your sister? Here bintun tayyibatun, she is a good girl. ঠিক আছে, she is a good girl. চলো এরপরে থেকে অন্য কেউ একজন পড়ো, ট্রাই Ya করো। Zainab. Ya Zainab. Hey Zainab. ইয়া জাইনাবু, এর ও অর্থ দিয়ে পড়ো। জাইনাব। ইয়া জাইনাবু, Ya Zainabu. Oh Zainab. Hal hada iqduka. Is this your enemy? ইকদুকি, ইকদুকি, Iqduk. ইকদুন মিন্স নেকলেস। হ্যাঁ আমি শব্দগুলো Oh, একটু দেখিয়ে দেই, দাঁড়াও। দেখো ইকদুন মিন্স নেকলেস মানে হার, তো ইবুন মানে গুড, দিন মিন্স রিলিজিয়ান, রব্বুন মানে কি প্রতিপালক। প্রতিপালক ইংলিশ কি বলি আমরা? গড। God. গড। আমরা রব করবো ডাইরেক্ট, হ্যাঁ আমরা গডটা বলবো না, কি বলবো?
রব রব বলবে, হ্যাঁ অসুবিধা নেই, গড বলবো না আমরা। আর যেটা গড চলে আসে তো ওটা ফেমিনাইন বা বিপরীত জেন্ডার চলে আসে, আমরা রবই বলবো। চলো আচ্ছা, হ্যাঁ বলো কাইফা ইকদুকা ইকদুকি ইয়া জাইনাবু হাল হাদা ইকদুকি, এখান থেকে হ্যাঁ পড়ো। পড়ো। هل هذا عقدك؟ Is this your necklace? نعم. Yes. هذا عقدي. Please, كيف عقدك? How is your necklace? عقدي جميل. My necklace is beautiful. هل أخوك تاجر? Is your brother is businessman? No, لا, is your no. brother أخي businessman? فلاح. My Is your brother brother is a farmer. businessman? Listen to me. Hal akhuka Is your tajirun? Is your brother a businessman? هل أخوك تاجر? Is your brother a businessman? لا, no. أخي فلاح. My brother is a farmer. Okay. ما اسمه? What is her Is name? What is his name? His name. what is his name? What is his name? اسمه راشد. His name is Rashid. هل هذا المسجد جميل? Is this masjid is beautiful? نعم. No, no. Yes. Why هو are you جميل. using is? Because no, but listen to me here. Hal, it is used for asking question. And when you will ask any question, that time auxiliary verb, you can say helping verb, will be taken in past before sentence. Okay. So hal hazal masjidu jamilun is this mosque beautiful? So if hal was absent here, that time the sentence hazal masjidu jamilun, the translation will be this mosque is beautiful. Hazal masjidu jamilun, this mosque is beautiful. But whenever you ask any question by using hal, then helping verb or auxiliary verb or be verb, you can say, you have to use first of the sentence, before of the sentence. Okay, so hal hazal masjidu jamilun, is this mosque beautiful? Have you got my point? Is this mosque beautiful? نعم. Yes. هو جميل. It's beautiful. It is beautiful. It is beautiful. বা it's beautiful বললে হবে, It ঠিক আছে, is. অসুবিধা নেই। ওকে ওকে। هل تلك الحديقة جميل? Is that জামিলাত তো نعم. হবে না, Yes. هي জামিলু। جميلة. جميلة. جميلة হবে। ওকে হ্যাঁ, আচ্ছা অন্য কি একজন পড়ো দেখি। হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন। তোমার নাম কি? সুমাইয়া খাতুন। সুরাইয়া খাতুন, ঠিক আছে। Is that garden? তাহলে জামিলাতুন পড়লো কেন এখানে? হ্যাঁ এখানে জামিলাতুন পড়লো কেন? হ্যাঁ, এটা হাদিয়া কত, এটা তো মুয়ান্নাস রয়েছে। না জামিলাতুনটা হ্যাঁ হাদিকাতে তো জামিলাতুন আলিফ হবে তো। লাম আছে, ওই জন্য তানমিন হয়নি। জামিলাতুনে কোনো আলিফ লাম নেই, ওই জন্য তানমিন হয়েছে। হ্যাঁ এটা তো নাকেরা স্যার শব্দ মুজাফ মুজাফেলা জামিলাতুন। এখানে হয়ে যাচ্ছে না যে এই বাগানের ব্যাপারে, গার্ডেনের ব্যাপারে বলছে, গার্ডেনটা সুন্দর, তো এটা মুজাফ মুজাফেলা হয়ে যাচ্ছে না? না না না, দেখো পড়ো, বলছে হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, ওই বাগানটি কি সুন্দর। জামিলাতুনটা তো খবর হচ্ছে। দেখো আমি তারকিব করে দেই। হাল হচ্ছে হুরফুল ইস্তিফহাম, তিলকা ইসমুল ইশারা, আল হাদিকা মুশারা নিলাহে। ইসমুল ইশারা মুশারা নিলাহে হয়ে কি হচ্ছে বলো? মুবতাদা মুবতাদা হচ্ছে। হয়, আমরা মুবতাদা। জানি। জামিলাতুন এটা কি হচ্ছে তাহলে? খবর হচ্ছে। কারণ জামিলাতুনটা খবর। কার সম্পর্কে বলছে? তিলকাল হাদিকাতু সম্পর্কে বলছে, এবং হাল যেহেতু ব্যবহার হয়েছে তাহলে এটা মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাচ্ছে, প্রশ্ন করার বাক্য হয়ে যাচ্ছে। হাল ব্যবহার হয়েছে এটার কারণে, ইস্তিফহাম ব্যবহার হওয়ার কারণে। ক্লিয়ার? ওকে, হাল তিলকাল হাদিকাতু জামিলাতুন, is that garden
Beautiful? Is that garden beautiful? Clear? জি Okay, চলো। Naam, hiya Jamilatun. Yes, it's beautiful. Man Mahmud. Who is Mahmud? মান Mahmudun. হুম Who is Mahmud? Huwa akhi. He is my brother. Huwa waladun muaddabun. He is a good boy. জেন্টাল বলবে, হ্যাঁ জেন্টাল বলবে। Gentle, noble boy. ওকে Hal akhuka tilmujun zakiyun? Is your brother an intelligent student? Naam, হ্যাঁ, হুয়া তিলমিজুন জাকিউন. She is he No, is yes, an intelligent student. good. Okay, চলো। এখানে বলছে মান খাদিজাতু। Who is Khadija? Hiya ukhti, she is my sister. Hiya bintun muaddabatun, she is a bright girl. Okay? হাল হাল কি আছে এটা? হাল উখতুকি, হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, হাল উখতুকি তিলমিজাতুন জাকিয়াতুন, is your sister an intelligent student? Is your sister an intelligent student? নাম হিয়া তিলমিজাতুন জাকিয়াতুন, yes, she is an intelligent student. মান রব্বুকা, আচ্ছা রব্বুন মানে প্রতিপালক, ক্রিয়েটর করতে পারো, হ্যাঁ এটা ক্রিয়েটর মানে যিনি রব হয় তাকে ক্রিয়েটর বলি, মানে যিনি সৃষ্টি করেন। প্রতিপালন কাকে বলে? প্রতিপালক কাকে বলে? যিনি আমাদের প্রতিপালন করেন, রেডি করেন, যিনি আমাদের বাড়ান, বাড়িয়ে তোলেন, তাই তো। তো রব্বন মানে এটা দেখো তো একটু, কেউ ডিকশনারি ইউজ করে থাকলে একটু দেখো তো রব্বন শব্দের অর্থ কি দিচ্ছে ইংলিশে। দেখো, হ্যাঁ ইংলিশে আমরা এটাকে কি বলবো একটু দেখে নাও, একজন দেখে নাও, আমার এই মুহূর্তে মনে পড়ছে না। দেখছো তো? Lord. মাই লর্ড। ওকে, তো লর্ড বলতে পারো। আর কি আসছে? লর্ডই আসছে শুধু? আরেকটা আছে সাস্টেইনার। হ্যাঁ হ্যাঁ, সাস্টেইনার। সাস্টেইনার, গুড, ভালো একটা শব্দ পেয়েছে, সাস্টেইনার। হ্যাঁ হ্যাঁ, সাস্টেইনার বলবে, গুড। ওকে, মান রব্বুকা ইয়া মুসলিমু, আইফাল মুসলিমু, আইফাল মুসলিমু, হু ইজ ইয়োর সাস্টেইনার ও মুসলিম? রব্বি আল্লাহ, মাই সাস্টেইনার ইজ আল্লাহ। আল্লাহু রব্বি রব্বুকা, Allah is my sustainer and your sustainer. Ma dinuka, what is your religion? Din means religion, okay, ধর্ম। মা দিনুকা ইয়া ওয়ালাদু, আইহাল ওয়ালাদু, হে ছেলে তোমার ধর্ম কি? ও বয়, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? দিন ইয়াল ইসলাম, মাই রিলিজিয়ন ইজ ইসলাম। আল ইসলামু দিনি, ইসলাম ইজ মাই রিলিজিয়ন। আর দিনুকা অ্যান্ড ইউর রিলিজিয়ন। ওকে, কেউ একজন পরে এই লাইনটা, একদম সহজ আছে। মান নাব্বুকি ইয়া বিন্তু? من نبيك يا بنت মান من নবিয়ু, نبيك يا بنت মান নবিয়ু কি, মান جي من নবিয়ু কি? من نبيك يا بنت who is your prophet ও গার্ল, girl. হু ইজ ইয়োর প্রফেট? ওকে محمد محمد ওকে, محمد নবিগুনা, our মুহাম্মাদুন নবিগুনা, মুহাম্মদ ইজ আওয়ার প্রফেট। Muhammadun our prophet. Muhammad sallallahu alaihi wasallam is our prophet. ওকে, গুড। চলো, আচ্ছা কিতাবুনা মানে আমাদের বই, কিতাবুহুম মানে তাদের বই, কিতাবুহুন্না মানে তাদের বই। হুমটা ব্যবহার হয় মুজাক্কারের জন্য, হুন্না ব্যবহার হয় মুয়ান্নাসের জন্য, অলরেডি তোমরা শিখেছো এগুলো। কিতাবুকুম, কাকুমাকুম, কুম ব্যবহার হয় মানে আমরা হাজিরের জন্য ব্যবহার করি, মুজাক্কার আহ আহ জমা মুজাক্কারের জন্য, তাই তো। কুম, কিতাবুকুম অর্থাৎ তোমাদের বই, কিতাবুকুন্না তোমাদের বই, কুন্না ফিমেলের জন্য ব্যবহার করা হয়। দারুনা এটা মুতাকাল্লিম না, এটা হচ্ছে তোমার মানে জমা মুতাকাল্লিমের জন্য ব্যবহার করি, ঠিক আছে। তাসনিয়া এবং জমার জন্য না ব্যবহার হয়। দারুনা আমাদের বাড়ি, ওকে। আল্লাহু রাব্বুনা, আল্লাহ ইজ আওয়ার সাস্টেইনার, রাব্বুকুম এন্ড ইওর সাস্টেইনার। মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়ুনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ আওয়ার প্রফেট,
Nabiyyukum and your prophet. Al-Islamu dinuna. Islam is our religion. Adinukum and your religion. Al-Qur'anu kitabuna. Quran is our book. Kitabukum and your book. La ilaha illallahu. There is no God but except Allah. Kalimatuna. Acha la ilaha illallah hu kalimatuna. La ilaha illallah it is বা আমরা বলতে লা ইলাহা ইল্লাল্লাহ is our কালিমা অ্যাকচুয়ালি কালিমা মানে সেন্টেন্স ডাইরেক্ট আমরা সেন্টেন্স তো অনুবাদ করব না বাট লা ইলাহা ইল্লাল্লাহ আমাদের একটা বাক্য এরকম একটা লাগে না আমরা এটা কালিমা অর্থ কালিমাই করবো যেহেতু এটা প্রপার আমরা কালিমা বলতে একটা নির্দিষ্ট আয়াতকে বোঝাবে একটা নির্দিষ্ট লাইনকে বোঝায় এটা প্রপার হয়ে যাচ্ছে এই জন্য প্রপার নাউন বা প্রপার নাউনের জন্য আমরা যেটা থাকে সেটা আমরা ব্যবহার করি যেমন তোমাদের একটা এক্সাম্পল আমি বুঝেছিলাম যদি কারোর নাম সূর্য হয়ে থাকে যে সূর্য খুব ভালো ছেলে সেখানে আমরা সান ইজ গুড বয় করতে পারি না সান মানে তো সূর্য তাই না বুঝতে পারবেন আমার কথা তাহলে আমরা কি বলবো সান ইজ আ গুড বয় হবে মাস্টার বলে ভাই তুই কোথা থেকে এসেছিস না স্যার হবে না। হবে না তো এই কালিমা বলতে আমরা নির্দিষ্ট একটা আমাদের আয়াত রয়েছে বা যেটা পড়ে যে কোনো ধর্মের মানুষরা ইসলাম ধর্মে কনভার্ট হতে পারে তো একটা নির্দিষ্ট প্রপার সেন্টেন্স রয়েছে এর জন্য আমরা কালিমা শব্দ সেন্টেন্স করবো না কালিমাই করবে এখানে কালিমা অর্থই কালিমা করবো ক্লিয়ার বোঝাতে পারলাম জি Okay. স্যার। জি স্যার লা ইলাহা ইল্লাল্লাহ অ্যাকচুয়ালি লা ইলাহা ইল্লাল্লাহ এটার মানে হচ্ছে দেয়ার ইজ নো গড বাট এক্সেপ্ট আল্লাহ দেয়ার ইজ নো গড বাট এক্সেপ্ট আল্লাহ কিন্তু এখানে আমরা এই সেন্টেন্সটার এই মানেটাও করব না কারণ এই এবারটা আমাদের এবারটাই পড়তে হবে ডাইরেক্টলি বলতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ ইজ আওয়ার কালিমা ক্লিয়ার কালিমাতুকুম and your kalima al jannatu daruna জান্নাহ ইজ আওয়ার হোম দারুকুম and your home বা হাউস করতে পারো আল কাবাতু কিবলাতুনা কাবা ইজ আওয়ার কিবলা Kaaba is our Qibla or Qiblatukum and your Qibla. Al-Qabru Baituna. Qabr is our house or Baitukum and your house. কবর ইংলিশ তোমরা কবর মানে ইংলিশের জন্য আলাদা কোনো ওয়ার্ড ব্যবহার করবে না ঠিক আছে এগুলো একটা প্রপার কবর বলতে একটা নির্দিষ্ট কবরকে বোঝায় কবর বলতে আমরা ওই যে কোনো একটা গর্ত করে মাটি চাপাকে বোঝাবো না কবর বলতে আমরা মনে করো একটা গরু মারা গেছে তাকে মাটির তলায় পুঁতে দিয়েছে আমরা কি তাকে বলতে পারবো যে গরুটারে কবর দিয়ে আসলাম দাফন কাফন সেরে আসলাম এভাবে বলবো আমরা যে গরুর দাফন কাফন সেরে কবর দিয়ে এসেছিলাম বলবো যে মাটি চাপা দিয়ে এসছি তাই না কিন্তু মানুষ মারা গেলে আমরা কি বলি যে দাফন দিয়ে এসছি বা কবর দিয়ে এসছি তাহলে কবরও একটা আমাদের একটা প্রপার এই শব্দটার একটা নির্দিষ্ট কিছুকে বোঝানো হচ্ছে কবর বলতে আমরা আমাদের ব্রেনটা ওইদিকে চলে যাবে যে মানুষ মারা গেলে কবর দেয় এই ব্রেনটা চলে যাওয়ার কারণে এটাকে আমরা কি বলবো একটা প্রপার হিসেবে ব্যবহার করব প্রপার নাউন হিসেবে ব্যবহার করব সেই হিসেবে আমরা কবরের ইংলিশ কবরই করব ক্লিয়ার জি স্যার। ওকে আল কবরু বাইতুনা কবর ইজ আওয়ার হোম বা হাউস অর বাইতুকুম এন্ড ইওর হোম অর হাউস ওকে উত্তর দাও বলছে মান রব্বুনা ওয়া রাব্বুকুম হু ইজ আওয়ার ক্রিয়েটর এন্ড ইওর ক্রিয়েটর মান নবিয়ুনা ওয়া নবিয়ুকুম হু ইজ ইওর প্রফেট এন্ড আওয়ার প্রফেট তোমরা এই কোশ্চেনের অ্যানসার গুলো নিজেরা করবে হ্যাঁ যে কোশ্চেন গুলো রয়েছে আমি আর পড়ছি না তোমরা নিজেরা পড়তে পারবে একই প্যাটার্নে বুঝতে পারলে জি স্যার। তাহলে আমরা স্যার। পঞ্চম লেসন কমপ্লিট করেছি এটার মধ্যে আমরা কি পড়েছি আমরা কিছুই পড়িনি তিনটে কায়দা দেখেছি একটা হচ্ছে মুরাক্কাবে ইদাফিটা দেখলাম অর্থাৎ প্রসেসিভ প্রোনাউন যেটা বলা হয় কোনো নাউনের সাথে আমরা মানে কোনো নাউনের সাথে যখন আমরা প্রোনাউন ব্যবহার করে একটা সেন্টেন্সকে জুড়ে ফেলছি সেটাকে আমরা প্রসেসিভ প্রোনাউনের আওতায় আনছি ইংলিশে আর আরবিকে বলা হচ্ছে মুরাক্কাবে ইজাফি বলছি হ্যাঁ তো এখানে মুরাক্কাবে ইজাফির মাধ্যমে কোনো নাকেরাকে মারিফা করা যায় নির্দিষ্ট করা যায় আর দেখলাম অবের ব্যবহার দেখলাম যেটাকে আমরা হরফুল আত বলছি হরফুল আত অনেকগুলো রয়েছে 10টা রয়েছে বাতা অফ সরি অফ আসুম হাতিমা আও আমলা বাল্লাকিনা অফ আসুম হাতিমা আও আমলা বাল্লাকিনা এগুলো হচ্ছে হরফুল আতের মধ্যে আমরা অ এর ব্যবহারটা আজকে দেখলাম অর্থাৎ এবং অর্থ দেয় হরফুল আত যেখানে ব্যবহার হয় তার আগের সেন্টেন্সকে মাতুফ আলাইহি বলা হয় আর পরেরটাকে মাতুফ বলা হয় ওকে হরফুল আত কি করে জুমলাকে একটা জুমলাকে আরেকটা জুমলা দুটো জুমলাকে একসাথে একত্রীকরণ করে অথবা একটা শব্দকে একটা শব্দ অর্থাৎ দুটো শব্দকে একত্রীকরণ করে এটা হরফুল আতের কাজ এরপরে আমরা দেখলাম আর কি দেখলাম কিছু তারকিব শিখলাম এবং প্রশ্ন করা দেখলাম অ্যান্সার করা দেখলাম আর এটাই আর কিছু তেমন কিছু দেখিনি আর এগুলো আমরা ট্রান্সলেশন করলাম তোমাদের কাজ থাকবে এগুলোকে ট্রান্সলেশন করা এবং প্রশ্নগুলো উত্তর দেওয়া এই পর্যন্ত ক্লিয়ার সকলে জি স্যার জি স্যার। ওকে এক সেকেন্ড জি স্যার। আমি স্ক্রিনটা মিস আপ করছি বলো ক্লাস বুঝতে পারলে নাকি না কোথাও ডাউট কোনো কোশ্চেন না স্যার বুঝতে পেরেছি। ওকে সকলে বুঝতে পারলে একটু লাইক দিয়ে দাও যদি বুঝতে থাকো ওকে ওকে গুড ঠিক আছে ট্রান্সলেশন করতে কোনো প্রবলেম হচ্ছে না তো ইংলিশে যারা একটু ইংলিশে দুর্বল ছিলে
ইংলিশে ট্রান্সলেশন করতে কোনো প্রবলেম হচ্ছে না তো? না স্যার। নূর হোসেন, ইংলিশে ট্রান্সলেশন করতে পারছো? জি পারছি, একটু একটু সমস্যা হচ্ছে কিন্তু দেখে নিচ্ছি। হ্যাঁ, একটু প্রবলেম হবে, আস্তে আস্তে হয়ে যাবে, চাপ নেই। আচ্ছা আব্দুল, আব্দুল তুমি একটু বলো, ইংলিশে করতে পারছো তো মোটামুটি? হ্যাঁ জি স্যার পারছি। ওকে, রাকিব, জি স্যার পাচ্ছি মোটামুটি। কুলসুম বলো। স্যার আমি তো এখনো একবারও করিনি, 2-3 দিন হয়ে গেছে, ক্লাস করা হয়নি। ও দেখেছি আমি। আচ্ছা, তুমি ক্লাস করছো না কেন? স্যার আমার ক্লাস করা হয়নি, একটু অসুবিধা ছিল বলে। হ্যাঁ হ্যাঁ, একটু আমার অসুবিধা ছিল ওই জন্য। রেকর্ড ক্লাসগুলো দেখে নেবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। আর শারিফা খাতুন, শারিফা বলো, কোনো প্রবলেম হচ্ছে ইংলিশ বা ট্রান্সলেশন করতে? জি না স্যার, ঠিকই আছে। ওকে, মমতাজুল, জি বলেন। অসুবিধা হচ্ছে কোথাও? আজকে রেকর্ড ক্লাসটা কখন ছাড়া হবে স্যার? আজকে রেকর্ড ক্লাসটা আজকে একটু রাত হবে, আমি গতকালের রেকর্ড ক্লাসটা এখন সারা হয়নি, ওটা আজকে পাবলিক করব। আর আজকেরটা হয়তো কালকে বা আজকে রাতের দিকে হলে 9টা বেজে যাবে, বুঝলে? 9টার পরে হয়তো ছাড়বো, তারাবির পরে একদম। আজকে আবার কত রাত রয়েছে, যাই হোক, আজকে না পেলে কালকে সকালে পেয়ে যাবে ইনশাল্লাহ। জি, আজকে ক্লাস করা হয়নি তো, ফোন ছিল না কাছে। ও, আর আর যারা আগের ক্লাসগুলো করেনি অবশ্যই রেকর্ড ক্লাস দেখে নেবে, হ্যাঁ, কারণ একটা ক্লাসের সাথে একটা ক্লাস কিন্তু লিংক করে আমি পড়াচ্ছি, ঠিক আছে? অবশ্যই দেখে নেবে সবাই, ঠিক আছে? চলো তাহলে, সকলে ভালো থেকো, এবং হোমওয়ার্ক গুলো অবশ্যই তোমরা করবে, প্র্যাকটিস করবে বেশি বেশি করে। আর কিছু আমি ওয়ার্ড দিয়ে দেবো তোমাদের, ওই ওয়ার্ড গুলো মুখস্থ করবে, ওকে? এক্সট্রা ওয়ার্ড দেবো, ভোকাবুলারি দেবো, ওগুলো মুখস্থ করে নেবে, ঠিক আছে? জি। ওকে, চলো তাহলে, আসসালামু আলাইকুম।